নমস্কার। আজ আমি আমার রান্নাঘরে রান্না করছি ডিম আলুর তরকারি। প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো ভাজার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিলাম। এবারে ভেজে নেব ভালো করে আলুগুলো। এদিকে দেখুন আমার ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো প্রতিটা ছাড়িয়ে রেখে দেব একটা অন্য পাত্রে। এদিকে আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তাই নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি আলুগুলো। এরপর আমি কড়াইতে দেব তেল, নুন, হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ভাজা ভাজা করে তুলে নিলাম। এরপরে আমি কড়াইতে যে তেলটা ছিল তার ওপরেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা আর রসুনের পেস্ট আগে থেকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটাও ভাজা ভাজা হয়ে যায় আর হলুদ আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওই যে মশলা বেটেছিলাম তার জলটা রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা। মশলা কষানো আমার হয়ে গিয়েছে, তাই এবারে আলুটাকে দিয়ে দেব ওই মশলা কষানোতে। এবার ভালো করে নেড়ে নেবেন। এরপর দিয়ে দেব 2 বাটির মতো জল। দিয়ে ভালো করে মিক্স করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারাও নুন দিয়ে দেবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ওদিকে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু, তাই আমি গরম মশলা বেটে নিয়েছিলাম। বেটে ডিমগুলো দিয়ে দিলাম। একটু ফুটে যাক, ফুটে গেলে আমি গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি এবারে নামিয়ে নেব। ডিম আলুর তরকারি আমার হয়ে গিয়েছে।